প্রিয় চাকরি প্রার্থীরা, তোমাদের জন্য কিন্তু একটি দারুণ চাকরির খবর উঠে এসেছে। এখানে দেখো, ব্যাংক অফ বরোদাতে তোমাদের কিন্তু একটা চাকরির খবর উঠে এসেছে, যেখানে চাকরি করতে গেলে তোমাদের কিন্তু একটা মোটা বেতন দেওয়া হবে। তো তোমরা যারা ইচ্ছুক তারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারো। তাহলে চলো আর সময় নষ্ট না করে ডব্লিউবি জব নিউজ 24 এর পক্ষ থেকে আজকে দেখে নিই যে ব্যাংক অফ বরোদাতে কোন কোন পোস্টে কিন্তু নিয়োগ হচ্ছে। দেখো, এখানে কি বলেছে যে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর। প্রসিদ্ধ ভারতীয় ব্যাংকিং সংস্থা ব্যাংক অফ বরোদার পক্ষ থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলার চাকরি প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তাহলে তোমরা এই যে ব্যাংক অফ বরোদাতে যে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেখানে কিন্তু তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হও না কেন, সেখান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো, পুরুষ ও মহিলা উভয় চাকরি প্রার্থী কিন্তু আবেদনযোগ্য। তুমি তারপর এখানে দেখো বলেছে পুরুষ এবং মহিলা উভয় চাকরি প্রার্থী আবেদনযোগ্য, মানে তোমরা উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ এবং বিস্তারিত তথ্য আমাদের এই ভিডিওতে কিন্তু দেওয়া হলো। তাহলে চলো এখানে কি কি তোমাদের আবেদনের শেষ তারিখ, আবেদন পদ্ধতি কি কি আছে সেটা আমরা দেখে নিই। তো এখানে দেখো, তোমাদের কিন্তু এমপ্লয়মেন্ট নাম্বার একটা দিয়েছে। সেটা কি না, বিওবি HRM REC অ্যাডভার্টাইজ নম্বর 2024-05। তো এই এমপ্লয়মেন্ট নাম্বারটা তোমাদের দিয়ে দিয়েছে। এখানে পদের নাম কি কি আছে না, ম্যানেজার, গ্রুপ হেড, প্রোডাক্ট হেড ইত্যাদি পদে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। আর যদি শূন্যপদের কথা বলতে হয়, তাহলে কিন্তু মোট শূন্যপদ আছে এখানে 460টি। এবার দেখা যাক শিক্ষাগত যোগ্যতা এখানে তোমাদের কি আছে। সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন জানানোর জন্য আগ্রহী আবেদনকারী যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, বিটেক অথবা এমটেক, বিজনেস ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়গুলি যে কোনো একটিতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে থাকতে হবে। তাহলে এখানে তোমাদের কি বলেছে না, যারা তোমরা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, বিটেক, এমটেক, বিজনেস ম্যানেজমেন্ট ইত্যাদি কোর্সগুলি করেছো, সেখান থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছো, সেখানে কিন্তু তোমরা এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো মাসিক বেতন তোমাদের কি বলেছে না, সংশ্লিষ্ট পদে কর্মরত প্রার্থীদের জন্য বার্ষিক, এখানে কিন্তু বার্ষিক হারে বলেছে, মানে তোমরা বছরে কত পাবে সেই হিসাবটা কিন্তু এখানে দিয়েছে। তাহলে বছরে কত পাবে সেই হিসাবটা দেখা যাক। ন্যূনতম 8 লাখ টাকা থেকে সর্বোচ্চ 42 লাখ টাকা পর্যন্ত এই ইনকাম প্যাকেজ তোমাদের থাকবে। তাহলে তোমরা যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু সময় নষ্ট না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলো। এখানে দেখো বয়স সীমা কি বলেছে, বিভিন্ন দপ্তরের পদ অনুযায়ী চাকরি প্রার্থীরা ন্যূনতম 25 বছর থেকে এখানে আবেদন জানাতে পারবেন। সরকারি নিয়োগ নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর জন্য চাকরি প্রার্থীদের বয়সের ছাড় থাকবে। তাহলে তোমাদের বয়স যদি ন্যূনতম 25 বছর থেকে থাকে, এখানে কিন্তু আবেদন করতে পারবে। 25 বছরের কম হলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না। তাহলে তোমাদের বয়স যদি 25 বছর হয়ে থাকে, তাহলে তোমরা এখানে আবেদন জানাতে পারবে। এবং যেটা তোমাদের বয়সের ঊর্ধ্ব সীমা আছে, সেখানে কিন্তু কিছু সংরক্ষিত শ্রেণীর জন্য ছাড়ও থাকবে। এখানে দেখো কিভাবে তোমরা আবেদন করবে সেই পদ্ধতিও কিন্তু বলা আছে, যে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ আবেদন তোমাদের করতে হবে। চাকরি প্রার্থীরা যারা আছে, এই সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের চাকরি প্রার্থীদের নিজেদের আবেদন নথিভুক্ত করতে পারবে। আবেদন জানানোর সময় অবশ্যই চাকরি প্রার্থীদের একটি বৈধ মোবাইল নাম্বার ও ইমেল আইডি ব্যবহার করতে হবে। তাহলে আবেদন যখন তোমরা করবে, তখন তোমাদের দুটো জিনিস বাধ্যতামূলক থাকতেই হবে। সেটা হলো বৈধ একটি মোবাইল নাম্বার ও ইমেল আইডি কিন্তু তোমাদের থাকতেই হবে। অনলাইনে আবেদনপত্রটি নির্ভুলভাবে তোমরা সাবমিট করবে এবং সমস্ত তথ্য সঠিকভাবে আপলোড করবে। এবার দেখা যাক যে তোমরা যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য কত আবেদন ফি কিন্তু লাগবে, সেটাও দেখবে। তপশিলি জাতিভুক্ত আবেদনকারী, যারা তোমরা তপশিলি জাতি আছো, তাদের জন্য শারীরিকভাবে প্রতিবন্ধী আবেদনকারী এবং মহিলা আবেদনকারীদের জন্য কিন্তু 100 টাকা আবেদন ফি লাগবে। এবং অন্যান্য সমস্ত জাতিভুক্ত আবেদনকারীদের জন্য ধার্য হচ্ছে 600 টাকা। প্রতি ক্ষেত্রে এই আবেদন ফির সঙ্গে নির্দিষ্ট জিএসটি প্রদান করতে হবে। তাহলে তোমরা বুঝে গেছো যে তোমরা যারা শারীরিকভাবে প্রতিবন্ধী, তপশিলি জাতিভুক্ত এবং মহিলা আবেদনকারী আছে, তাদের জন্য শুধুমাত্র 100 টাকা ফর্ম ফিল আপ করতে হবে। এবং তাছাড়া অন্যান্য সমস্ত যারা আছে তাদের জন্য কিন্তু 600 টাকা ফর্ম ফিল আপ করতে হবে এবং প্রতি ক্ষেত্রে কিন্তু জিএসটি দিতে হবে। তো দেখো, এই ভিডিওটা দেখার পর তোমাদের মনে হতেই পারে যে তোমরা এক্ষুনি আবেদন করবে। তাহলে শেষ তারিখটা তোমাদের খুবই জানা প্রয়োজন। সেটা হলো 2রা জুলাই 2024 কিন্তু তোমাদের লাস্ট ডেট অ্যাপ্লাই করার। তোমরা যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু 2রা জুলাই 2024 এর মধ্যে আবেদনটা করে ফেলবে।
তাহলে বন্ধুরা, আমরা এই ভিডিওতে তোমাদের জন্য একটি নতুন চাকরির খবর দিলাম নাকি না ব্যাংক অফ বরোদাতে কিন্তু মোটা বেতনের একটি চাকরির সুযোগ আছে। আমরা প্রতিদিনই এরকম নতুন নতুন জব আপডেটস কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং আশা করি এতে তোমাদের অনেক সাহায্য হবে। আর তোমরা যারা এই ভিডিও দেখে অ্যাপ্লাই করতে চাইছো তারা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিংক আমরা দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট গিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমরা যারা প্রতিদিন এরকম নতুন নতুন জব আপডেটস পেতে চাও তারা কিন্তু এই আমাদের চ্যানেল WB জব নিউজ 24 কে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন প্রতিদিন জবের আপডেট পাওয়ার জন্য।